কি সমস্যা আপনাদের বলেন? দায়িত্বে কারা ছিল, কারা ফেলে দিছে, কেন ফেলেছে? তারা ফেলেছে, আমরা তাদের নিয়োগ দিছি কেন? হ্যাঁ, নিয়োগ দিছে পাসপোর্ট সায়েন্স। তারপরে এখানে আমরা এসে দেখি তারা 8 ইঞ্চি 9 ইঞ্চি, এমনকি আমার কোথায় না আমার সামনে দিয়ে কেন ওই ছেলেরা নিল ও পাসপোর্ট 7 ইঞ্চি, আমরা ওই 8 ইঞ্চি। তো আমরা মুলাদি থেকে পরীক্ষা দিতে আসছি, সিজেল পরীক্ষা। আমাদেরকে নিয়োগ যখন দেওয়া হয়েছিল তখন আমাদেরকে নিয়োগে লেখা ছিল যে পাসপোর্ট 6 ইঞ্চি। পাসপোর্ট 6 ইঞ্চি যখন লেখা ছিল, 6 ইঞ্চি লেখার পর আমরা যখন এখানে আসছি আমাদেরকে নেওয়ার কথা ছিল 8:30টায়। আমাদেরকে 8:30 না, আমাদেরকে গেট খোলাই হয়েছে 10টায় গেট খোলার পর আমাদেরকে নিচ্ছে। নেওয়ার পর তারা যে হাইটটা যে মাপে, হাইটটা মাপ দেওয়া হয়ে গেছে হলো যা পাসপোর্ট 9 ইঞ্চি হাইট মাপার হয়ে গেছে। ঠিক আছে, পাসপোর্ট 9 ইঞ্চি 10 ইঞ্চি এরকম হাইট রাখছি। আমরা যখন গেছি আমাদেরকে তখন হাইট দিয়েই বাদ করা হয়েছে। আমাদের কথা হলো এটা, যদি আমাদেরকে বাদ করা হইতো তাহলে আমাকে ওই যে অ্যাপ্লাইয়ের ওই সময় বলে দিত যে পাসপোর্ট আমাদের 10 লাগবে 9 লাগবে, কিন্তু কোনো কারণ ছাড়া আমাদের বাদ কেন করলো? আমরা জালুকাঠি কেন্দ্রীয় কারাগারে আমরা পরীক্ষা দিতে আসছি। আমাদের সময় দেওয়া হয়েছে 9টার সময় ঢুকাবে, সেই সময় আমাদের 11:30টার সময় ঢুকানো হয় না। তারপর আমাদের ঢুকাইছে, আমাদের ঢুকেই আমাদের সাথে খারাপ ব্যবহার করছে। আমাদের অনেক ভাইরা 10 থেকে 12 বছর পড়ালেখা করে তারা সার্টিফিকেট অর্জন করছে, সেই সার্টিফিকেট তারা চিনে এই পুকুরে ফেলে দিয়েছে। এবং আমার এই যে আমার ফাইল নিয়ে আমি ঢুকছি পরে ফাইল ধরে মেলা মারছে। তারপর আমি ফাইল খুঁজতে আমার কমাইলে 20 মিনিট লাগছে। এরকম তাদের ব্যবহার খুব খারাপ ছিল, যা ভাষায় প্রকাশ করার মতো না। এগুলো সব ঢোকার পরে কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী পদে পরীক্ষা দেওয়ার জন্য জালুকাঠি কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী পদে পরীক্ষা দিতে আসছি। আজকে আমরা সকালে ঢোকার কথা ছিল। আপনারা বিক্ষোভ করতেছেন কেন? আমরা বিক্ষোভ করতেছি, আমরা ঢোকার কথা অনিয়ম করতেছি। আমরা অনিয়মগুলো হচ্ছে যে আমাদের ঢোকার কথা ছিল 9টায়, আমরা ঢুকেছি 12টায়। ঢোকানোর পর আমাদের ফাইলটাই সব ফালাই দিছে। তারপর এই নিয়োগ পরীক্ষায় দেওয়া আছে যে 6 ইঞ্চি পাসপোর্ট 6 ইঞ্চি। আমি 8+ ছিলাম ভাই, তারপর আমার নিতেছে না, আমার বাদ করে দিছে। আমি কালকে জালুঘাটিতে এই কনস্টেবল পরীক্ষা দিছি, তাই কনস্টেবল পুলিশে পরীক্ষা দিছি। যদি আমি কালকে দিতে পারি, কালকে আমি যদি ওই তারিখ উত্তীর্ণ হতে পারি, তাহলে আজকে আমি মাপে কেন বাদ যাবো? আমার কথাটা হয়েছে কর্মগুলো ওনাদের এগুলো যমুনা নিউজের এক সাংবাদিক ভাই ওই জায়গায় ভিডিও করা ধরছে, তার ওই কেসি গেট থেকে বের করে কেসি গেটের সাথে একদম ঠাইসে ধরছে। এইভাবে এটা ধরছে কে? এগুলো তো প্রকাশ করতে চাইছে। এটা কে ধরছে? সেই পুলিশের নাম দেখছেন? না, নাম করে কিন্তু ওই জেল পুলিশের লোকই। আচ্ছা, এবং পুলিশ বিজিবি সব বাহিনী দিয়েছি, নৌবাহিনীতেও আমি টিকছি। পাসপোর্ট 8 ইঞ্চি হয়েছে, এমনকি আর্মির মাপেও আমি পাসপোর্ট 8 ইঞ্চি হয়েছি। কিন্তু এখানে আসছি, এখানে নাকি পাসপোর্ট 6 হয় না। আমার থেকে যে খাটো তাকেও নিয়ে নিচ্ছি, কিন্তু আমাকে নিচ্ছে না এখানে। জালুকাঠি কারারক্ষী পরীক্ষায় চলছে অনিয়ম এবং দুর্নীতি, এমন তথ্য পেয়ে যখন গণমাধ্যম কর্মীরা সেখানে উপস্থিত হয়, তাদের টের পেয়ে সেখানে থাকা কর্তব্যরত সদস্য যমুনা টেলিভিশনের ক্যামেরা টেনে এবং সেটা দুমড়ে মুচড়ে ভেঙে ফেলে। ঘটনার তদন্ত করতে গিয়ে সত্যতা মিলেছে। দেখা যাচ্ছে যে অনেক ফাইল এবং মূল্যবান কাগজপত্র ছিলে ফেলে রাখা হয়েছে এবং সেখানে একজন পরীক্ষার্থী তার মূল্যবান সেই কাগজটি কুড়িয়ে পাওয়ার জন্য অনেকটা চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কারারক্ষী লোকেদের সাথে কথা বলতে গেলে তারা গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলতে রাজি না। জালুকাঠি কারারক্ষী নিয়োগ পরীক্ষায় আজকের যখন গণমাধ্যম কর্মীরা এসে সেই ভিডিও ফুটেজ ধারণ করতে শুরু করে, তখন ঠিক যে সকল পরীক্ষার্থীদেরকে মাপে কম দেখিয়ে বাদ দেওয়া হয় বা যে সকল পরীক্ষার্থীদের সাথে দুর্ব্যবহার করা হয় তাদেরকে পুনরায় আবার গেট থেকে ঢোকানো হয়। তবে কারারক্ষী পরীক্ষায় আজকে ঢোকানোর কথা ছিল সকাল 8:30 বাজে, কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। তাদের এরা কোনো স্বার্থের বিনিময়ে হয়তো কার্যক্রমগুলো করতে এসে, এরা ওদের কাছে জিজ্ঞাসা করলে তো পাল্টিয়েছেন কি কারণটা। আমি মোহাম্মদ শাকিল, গত বছর আমি পুলিশ কনস্টেবলের ভাইবা পর্যন্ত গিয়েছি এবং এর আগের বছর আমি বিজিবিতে লিখিত পরীক্ষা দিয়েছি এবং আমি আনসার বিডিবিতেও মার্ক করেছি। আমি সব কিছুতে টিকছি একদম হাইটে, কিন্তু এখানে আমাকে বলতেছে আমি হাইটে টিকি নাই। কেন? আমরা নিম্নমধ্যবিত্ত পরিবারের লোক, আমরা এখানে টাকা দিয়ে চাকরি নিতে এসেছি। আমরা এসেছিলাম তো স্বাধীন বাংলাদেশে আমাদের মতো করেই চাকরি নিতে, কিন্তু এখানে অযোগ্যদের নিচ্ছে, কিন্তু যোগ্যদের নেওয়া হচ্ছে না। এখানে টাকার বিনিময়ে ব্যবসা হচ্ছে চাকরির নামে। কারারক্ষীদের এ জায়গায় খায় ঘুষ, প্রতি সালারা খারাপ, বাঞ্চুত সালারা। কাকা
কর্মীরা যখন তার সাক্ষাৎকার নিতে চাচ্ছে, তার সাথে কথা বলতে চাচ্ছিল, ঠিক তখনই সে জানায় যে আমি আপনাদের সাথে কথা বলবো না, এমনটাই তথ্য রয়েছে। ফেলছে শুরু ফেলার পর আমি ওখানে গেছি, মাঠে দাঁড়াইছি লাইনে, আমার সিলেক্টেড নিয়ে ভিতরে ঢুকাইছে, ঢুকানোর পরে আমার কাগজপাতি নিয়ে ওখানে নিয়ে বড় অফিসারে বলে যে ওরে পুলিশে দাও। জেলারের সঙ্গে কথা বলার জন্য আমি যখন কারারক্ষী কারাগারের প্রবেশদ্বারে যখন গিয়েছি, এবং সেই সময় যমুনা টেলিভিশন দেখে একজন ঢাকা থেকে, যত সম্ভব ঢাকা থেকে আসা কারারক্ষী ফরহাদ নাম, উনি আমাকে বাধা দেন এবং উনি আমাকে জানতে চান। আমি আমার পরিচয় দেওয়ার পরও উনি প্রবেশ করতে দেননি। উনি বলছেন যে এরকম চ্যানেল বন্ধ করে দেওয়া যায় এবং এইরকম উদ্যত্ত কথা উনি বলেছেন, এবং উনি আমার ক্যামেরাটি ধরে মুচড়িয়ে ক্যামেরার অংশ ভেঙে ফেলছেন। এবং এই বিষয়টি আমি জেলা প্রশাসককে বিষয়কে অবগতি করেছি